আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, মমিস কিচেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওতে শেয়ার করব একদম পারফেক্ট কাচ্চি বিরিয়ানির রেসিপিটি খুব সহজে দেখানোর চেষ্টা করব। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। কাচ্চি বিরিয়ানি বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি গরুর মাংস। এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি গুঁড়া দুধ, চিনি আর লেবু দিয়ে আর পানি দিয়ে টক দই তৈরি করে নিয়েছি। তারপর 4 থেকে 5টা আলুকে কেটে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার সময় এখানে লবণ, লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছি জর্দার রং। এগুলো দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি কাচ্চি বিরিয়ানির মশলা। তারপর এখানে আছে 2 চামচের মতো আদা বাটা, 2 চামচের মতো রসুন বাটা, 1.5 চামচের মতো জিরা বাটা, নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়া, নিয়ে নিয়েছি 4টা স্টার এলাচ, নিয়ে নিয়েছি 4টা শাহি এলাচ, কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি জয়ত্রী আর নিয়ে নিয়েছি আলু বোখরা। তারপর কাচ্চি বিরিয়ানির প্যাকেটটা খুলে মশলাগুলোকে বের করে নিচ্ছি। এক প্যাকেটের মধ্যে কিন্তু 2টা প্যাকেট থাকে, একটা হচ্ছে গরম মশলা আরেকটা হচ্ছে গুঁড়া মশলা। তারপর নিয়ে নিয়েছি বাসমতি চাল, এখানে 2.5 পটের মতো চাল দিয়ে দিয়েছি। তারপর এটাকে পানি দিয়ে প্রায় 30 মিনিটের মতন ভিজিয়ে রাখতে হবে। এটা ভিজানোর জন্য এক সাইডে রেখে দিয়েছি। তারপর মাংসগুলোকে ম্যারিনেট করে নিব। তার জন্য এইখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিয়েছি শাহি এলাচ, দিয়ে দিয়েছি স্টার এলাচ, তারপর দিয়ে দিয়েছি কাচ্চি বিরিয়ানির মশলা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি কাজু বাদাম কুচি। এখানে চাইলে আপনারা যে কোনো ধরনের বাদাম ব্যবহার করতে পারেন অথবা বাদামের পেস্টও ব্যবহার করতে পারেন। তারপর এটার মধ্যে দিয়ে দিয়েছি ঘি, তারপর দিয়ে দিয়েছি তৈরি করে রাখা টক দই। তারপর হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর এটার মধ্যে প্রায় 1/2 চামচের মতো দিয়ে দিয়েছি জর্দার রং। তারপরে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর একটি পাত্রে পানি গরম করতে দিয়েছি। তারপর এটার মধ্যে দিয়ে দিয়েছি সব গরম মশলাগুলো আর দিয়ে দিয়েছি তেল। তেল দেওয়ার পর চালগুলোকে দিয়ে দিয়েছি। চালগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটাকে কিন্তু রান্না করে নিতে হবে। এটাকে প্রায় 80% মতন রান্না করে নিয়েছি। তারপর মাখিয়ে রাখা মাংসের উপর দিয়ে দিয়েছি আলু বোখরা আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ। তারপর বাসমতি চালের যে ভাত রান্না করেছিলাম ওইখান থেকে দিয়ে দিয়েছি অর্ধেকটা পরিমাণ। তারপর এটার উপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিয়েছি পানি দিয়ে মিক্স করে রাখা জর্দার রং, দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু। তারপর এটার মধ্যে দিয়ে দিয়েছি 4 থেকে 5টি আলু বোখরা। তারপর দিয়ে দিয়েছি 2টা শাহি এলাচ। তারপর দিয়ে দিয়েছি 1 কাপ পানির মধ্যে প্রায় 2 চামচের মতো গুঁড়া দুধ আর 2 চামচের মতো ঘি দিয়ে মিক্স করে রাখা দুধ দিয়ে দিয়েছি। তারপর আবারও একটা লেয়ার তৈরি করে নিব। তার জন্য বাসমতি চালের ভাত দিয়ে দিয়েছি। তারপর এটার উপর দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিয়েছি আলু বোখরা, জর্দার রং, দিয়ে দিয়েছি বাদাম কুচি, এখানে কাজু বাদাম কুচি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি ঘি দিয়ে গুঁড়া দুধ মিশিয়ে রাখা ওই দুধটা। তারপর উপর দিয়ে আবার দিয়ে দিচ্ছি স্টার এলাচ। এখন এটার মধ্যে দিয়ে দিব ঘি। এই রান্নায় কিন্তু খুব একটা তেল ব্যবহার করা যাবে না, ঘি দিয়ে রান্নাটা করতে হবে। এখন এটাকে দমে বসিয়ে দিব প্রায় 40 থেকে 50 মিনিটের জন্য। তার জন্য আটা দিয়ে এটা চারো সাইড দিয়ে এরকম করে দিয়েছি, সব কিছু বন্ধ করে দিয়েছি। 40 থেকে 50 মিনিট পর কিন্তু কাচ্চি বিরিয়ানিটা কিন্তু একদম হয়ে যাবে। তারপর এটাকে একটু মিক্স করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম পারফেক্ট এবং ঝরঝরে হয়েছে।
তারপর একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে খুব সহজে এরকম করে বাসায় কাচ্চি বিরিয়ানি তৈরি করতে পারেন। খেতে খুবই মজা হয়েছিল। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।